হাই বন্ধুরা, কেমন আছো? আজকে বানাবো কারকুলের পুর। কারকুলের পুরের জন্য এখানে দেখো কারকুলগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। এসে পড়েছি আবার কারকুলগুলো থেকে। কারকুলের এই ভিতরের অংশটা চামচ দিয়ে দেখো কীভাবে কুড়িয়ে নিচ্ছি। এটাকে খুঁড়ে তারপর নারকেলের সাথে মেশাবো। তার সঙ্গে দেব হলুদ, লবণ, তারপরে দেব মরিচ। সবগুলোকে একসাথে মিশাবো। তোমরা কিভাবে কারকুলের পুর করো আমাকে কমেন্ট করে জানিও। আমারটা দেখো, আমারটাকে আমি কিভাবে করছি। আমারটা তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবে। আমি ঠিক এভাবেই করি। আবার অনেকে বিচিগুলোকে একদম বেটে নেয়, সর্ষে দিয়ে করে অনেকে। আমি সর্ষে দিই না, মাঝে মধ্যে আচ্ছা ঠিক আছে মাঝে মধ্যে দিই, কিন্তু সবসময় দিই না। গরম তো, গরমের জন্য তাই সর্ষেটা আর দিলাম না। এইভাবে নারকেল আর কারকুলের ভিতরের অংশটা নিয়েই করছি। আর কে কে খেতে ভালোবাসো কারকুলের পুর, এটাও আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা তো কেউ কমেন্টই করো না। কমেন্ট না করলে আমি কীভাবে বুঝবো আমার ভিডিও তোমরা দেখছো কি না দেখছো না, ভালো লাগে কি লাগে না, কিছুই তো বুঝতে পারছি না। প্লিজ বন্ধুরা দেখো, স্কিপ করে দেখো না, পুরাটা ভিডিও দেখো। দেখে যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে প্লিজ। দেখো পুরটা বানানো হয়ে গেছে, এখন এটাকে তেলে নাড়বো। দেখো পুরটাকে তেলে নেড়ে নিয়েছি, এখন ঢেলে দেব বাটিতে। কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপর কারকুলের মধ্যে পুরটা ভরবো। দেখো চলে আসলাম আবার কিছুক্ষণ পর। এখন পুরটা ঠান্ডা হয়ে গেছে, এখন পুরটা ভরে নিচ্ছি কারকুলের মধ্যে। এইভাবে ভরেছি পুরটাকে। দেখো সবগুলো কারকুলের মধ্যে পুরগুলো ভরে নিয়েছি। তারপর চলে আসলাম কারকুলে পুরটা যেন করবো, এটার একটু মুখটা বদ্ধ করার জন্য পিঠালি গুলে নিচ্ছি। তোমরা কি বলো জানি না, আমরা এটাকে বলি পিঠালি, আমরা ভাষায় বলি, আরও কি জানি বলা যায় এটাকে, তোমরা কমেন্টে জানিও। এটার মধ্যে দিয়েছি ময়দা, হলুদ, লবণ আর একটু সুজি, একটু মুচমুচে হওয়ার জন্য, আর একটু চিনি দিয়েছি, আর কালো জিরে দিয়েছি। এবার সবটিকে একটু জল দিয়ে গুলে নেব। বেশি জল দেব না, পাতলা হলে হবে না, একটু গাঢ় হতে হবে, না হলে পুরটার মধ্যে লাগবে না, গলে পড়ে যাবে, পুরটা ভেঙে যাবে। তেলে দিলে পুরটা সুন্দরভাবে হবে না। পুরটা এরকমভাবে দিতে হবে, গোলাটা এভাবে গুলতে হবে। এবার পুরটার মুখটা বদ্ধ করে নেব এই গোলাটা দিয়ে।
এখানে দেখো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব পুরগুলো একটা একটা করে। একদম কম হিটটাও একদম স্টিমটা একটু কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে। দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন একটা একটা করে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। আমার কাঁকরোলের পুর বানানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিভাবে বানাও আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা।